হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই ভিডিওতে আমরা দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামাদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম সম্পর্কে জানবো, যিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেম ফাজা নামে পুরো দুনিয়াতে পরিচিত এবং তিনি হচ্ছেন দুবাইয়ের ভবিষ্যৎ শাসক আর আমার মোস্ট ফেভারিট প্রিন্স ইন দ্য ওয়ার্ল্ড। তো ইদানিং ধনীদের লাইফস্টাইল নিয়ে ভিডিও বানাচ্ছি বলে আপনি বলতে পারেন, তোর মতো গরিবের এত ধনীদের সম্পর্কে জানার শখ কেন? এবং তাদের উদ্দেশ্যে আমি বলবো, চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু ব্যানসন খাই। তো যাই হোক, ফাজা হচ্ছেন দুবাইয়ের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের সন্তান এবং তিনি মূলত দুবাইয়ের প্রিন্স হিসেবে নয়, তিনি পুরো দুনিয়াতে বেশি জনপ্রিয় একজন ইনস্টাগ্রাম সেলিব্রিটি হিসেবে। বর্তমানে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 96 লক্ষ ফলোয়ার রয়েছে। তিনি তার ইনস্টাগ্রামে সাধারণত ট্রাভেল এবং অ্যাডভেঞ্চার ভিডিও শেয়ার করে থাকেন। তো যাই হোক, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1982 সালে। সে হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 37 বছর এবং 5 ফিট 9 ইঞ্চি উচ্চতার এই হ্যান্ডসাম হান কিন্তু পুরো দুনিয়াতেই মেয়েদের ক্রাশ। তবে তিনি তার বাবার মতো খাচ্চর নন, কারণ তার বাবা মোট 6টি বিয়ে করেছিল এবং এক পাল মোট 24টি বাচ্চা কাচ্চার জন্ম দিয়েছিল। কিন্তু ফিজা খুব সম্প্রতি 2019 সালে তার বয়স যখন 36 বছর তখন বিয়ে করেন এবং তার স্ত্রীর নাম হচ্ছে শেখা বিনতে জায়েদ বিন তানি আল মাকতুম। এরকম কঠিন নাম যে তারা কিসের জন্য রাখে বুঝি না। আমি তাদের নামই উচ্চারণ করতে পারি না। নাম হবে ছোট ছোট, যেমন সানি লিওন বা মিয়া খালিফা, এরকম কি সুন্দর দ্রুত উচ্চারণ করা যায়। তো যাই হোক, আমি আশা করছি ফাজা তার বাবার মতো আরও 5টা বিয়ে করবেন না। তবে তারপরেও দুবাইয়ের রাজপরিবারের লোকদের কোনো বিশ্বাস নেই, কারণ ওদের রাজপরিবারের এত টাকা যে এরকমও শোনা যায় 100 জন মানুষ যদি টাকা গুনতে বসে তাহলে এক বছরেও টাকা গুনে শেষ করতে পারবে না এবং প্রতি বছর তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করার পরও তাদের টাকা তো শেষ হয়ই না বা কমে না, দিন দিন আরও বাড়ছে। কিন্তু তাই বলে দুবাইয়ের রাজপরিবার কিন্তু সৌদির বাদশাহ সালমানদের মতো তেল বেচা টাকায় ধনী নয়। দুবাইয়ের অর্থনীতির মাত্র 5% আসে তেল বেচা টাকা হতে, বাকি 95% আসে ব্যবসা বা অন্যান্য খাত হতে। আপনি চাইলে এটা গুগলে চেক করে নিতে পারেন। তো যাই হোক, ফাজার মোট সম্পদের পরিমাণ হচ্ছে $2 বিলিয়ন। তবে আমার মনে হয় তার সম্পদের পরিমাণ আরও বেশি হবে, কারণ তারেক জিয়ারি যদি $1.5 বিলিয়ন সম্পদ থাকে আর তাছাড়া ফাজার বিলাসবহুল লাইফস্টাইল দেখলে আপনিও একই কথাই বলবেন। তো চলুন এক নজরে ফাজার কি কি বিলাসবহুল জিনিস রয়েছে সেগুলো দেখে আসি। ফাজা পশু পাখি খুব পছন্দ করেন এবং তার ব্যক্তিগত চিড়িয়াখানায় কোটি কোটি টাকার শুধুমাত্র পশু পাখি রয়েছে। যেমন তার রয়েছে প্রশিক্ষিত চিল, সিংহ, বাঘ। তবে তার সবচেয়ে দামি প্রাণীটি হচ্ছে একটি উট, যেটার দাম হচ্ছে 45 কোটি টাকা। এবং এই উটের এত স্পেশাল দাম হওয়ার কারণ হচ্ছে, আপনারা জানেন দুবাইতে উটের দৌড় প্রতিযোগিতা হয় এবং কোনো এক উটের দৌড় প্রতিযোগিতায় এই উট বিজয়ী হয় এবং ফাজার নজরে পড়লে তখনই তিনি যোগ্য দামের চেয়ে অনেক বেশি দামে উটটি কিনে ফেলেন। যেমন এর আগের ভিডিওতে ফাজার বোন শেখা মেহেরার 30 কোটি টাকা দামের যে ঘোড়া দেখেছিলেন সেটাও রেসের ঘোড়া ছিল। আসলে দুবাইতে রেসে বিজয়ী ঘোড়া বা উট কেনার মতো এরকম প্রতিযোগিতা রয়েছে ধনীদের মাঝে। আর অন্যদিকে ফাজার গাড়ির লিস্ট কিন্তু অনেক বড়। যেমন তার রয়েছে 3.5 কোটি টাকা দামের মার্সিডিজ G63। মজার ব্যাপার হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই গাড়িটি রয়েছে। এরপর রয়েছে 5 কোটি টাকা দামের মার্সিডিজ AMG, 19 কোটি টাকা দামের ফেরারি লাফেরারি, যেটা পুরো দুনিয়ার জন্য মাত্র 499 পিস তৈরি করা হয়েছিল। রয়েছে 40 কোটি টাকা দামের ল্যাম্বরগিনি ভিনেনো, যেটা পুরো দুনিয়ার জন্য মাত্র 5টি তৈরি করা হয়েছিল। তার উপর তিনি তার ওই গাড়িটিকে আরও কোটি কোটি টাকা খরচ করে সোনা দিয়ে মুড়িয়েছেন। এছাড়াও রয়েছে 15 কোটি টাকা দামের ম্যাকলারেন P1, যেটা পুরো দুনিয়ার জন্য মাত্র 375 পিস তৈরি করা হয়েছে। রয়েছে 18 কোটি টাকা দামের ভুগাটি ভেইরন, 6 কোটি টাকা দামের ফেরারি F12 TDF, 29 কোটি টাকার অ্যাস্টন মার্টিন 177, রয়েছে 27 কোটি টাকা দামের স্বর্ণ দিয়ে মোড়ানো একটি ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর। তবে সবচেয়ে অবাক হয়েছি 24 ক্যারেটের স্বর্ণ দিয়ে তৈরি এই গাড়িটি দেখে, যার মূল্যমান হচ্ছে 200 কোটি টাকা এবং এটা মূলত দুবাইয়ের তৈরি প্রথম সুপার কার ডেভিল 16 যে গাড়িটি রয়েছে সেই গাড়িটির উপর 100 কোটি টাকার স্বর্ণ ব্যবহার করা হয়েছে। আর স্বর্ণে মোড়ানো গাড়ি আপনিও দেখেছেন, আমিও দেখেছি। যেমন এই যে স্বর্ণের গাড়িটি দেখছেন, এই গাড়িটিকে স্বর্ণের গাড়ি বানিয়েছে এরকম স্বর্ণের পাতলা আবরণ স্টিকারের মতো গাড়ির বডিতে বসিয়ে দিয়ে। কিন্তু ফাজার এই গাড়িটিকে কিন্তু সেরকম করে তৈরি করা হয়নি। ফাজার গাড়িতে যে কত স্বর্ণের ব্যবহার করা হয়েছে সেটা আপনি দেখেই হয়তো অনুমান করতে পারছেন। সত্যি একমাত্র দুবাইতে এরকম সম্ভব। তবে এখানেই কিন্তু শেষ নয়, ফাজার আসল বিলাসবহুল জিনিসগুলো এখনও দেখানোই হয়নি। তার রয়েছে দুনিয়ার অন্যতম বিলাসবহুল 7 স্টার প্রমোত্তরী বা নৌকো, এবং এই নৌকোতে একটা 7 স্টার হোটেলের সকল সুযোগ সুবিধা পাবেন। এমনকি এই নৌকোতে 24টি রুম রয়েছে শুধুমাত্র তার চাকর বাকর বা যারা খাদ্য তৈরি করবে তাদের জন্যই। তবে মজার ব্যাপার হচ্ছে, ফাজা এই 600 কোটি টাকা দামের বিলাসবহুল নৌকো ব্যবহার করেন সর্বোচ্চ 5 থেকে 10 জন বন্ধু নিয়ে এসে পার্টি করার জন্য।
তাও বছরে 2-1 বার। এছাড়াও তার 17 মিলিয়ন ইউএস ডলার বা 144 কোটি টাকা দামের দুটো হেলিকপ্টার রয়েছে, 180 মিলিয়ন ইউএস ডলার বা 1500 কোটি টাকা দামের প্রাইভেট জেট। তো বুঝতেই পারলেন ফাজা খুবই গরিব একজন মানুষ, তবে গরিব হলেও ওনার মন মানসিকতা অনেক ভালো। যেমন দুবাইয়ের ক্যান্সার আক্রান্ত একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে প্রিন্স ফাজার কাছে সাহায্য চেয়ে ভিডিও পোস্ট করেছিলেন। পরে সেটা ভাইরাল হয়ে প্রিন্স ফাজার নজরে পড়লে তিনি তাকে 11 কোটি টাকা শুধুমাত্র চিকিৎসার জন্যই দান করেছিলেন। এছাড়াও দুবাইবাসীদের ফ্রি চিকিৎসা সেবার জন্য তিনি বিপুল অঙ্কের অর্থ দান করেছেন। এমনকি তিনি জনসাধারণের সাথে সরাসরি সম্পর্ক বজায় রাখতে নিজের নামে একটি ওয়েবসাইট তৈরি করেছেন। সেখানে তার টিম রয়েছে, তারা সরাসরি দুবাইয়ের মানুষদের সমস্যার কথা শুনে থাকে এবং সে অনুযায়ী সমস্যা নিরসনে পদক্ষেপ নেয়। আর এজন্যই তিনি হচ্ছেন দুবাইয়ের একমাত্র যোগ্য ভবিষ্যৎ শাসক। তবে পরিশেষে ওনার এত বিলাসবহুল লাইফস্টাইল দেখে আপনি বলতে পারেন এত টাকা বিলাসিতা না করে গরিবদেরও তো দান করে দিতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে দুবাইয়ের রাজপরিবার তেলের টাকা বা হজের টাকা দিয়ে ফুর্তি করে না, তারা মেধা খাটিয়ে ব্যবসা করে টাকা আয় করে আর নিজেদের টাকায় নিজেরা বিলাসবহুল জীবনযাপন করছে। এবং দুবাই আস্তে আস্তে আরও উন্নত হবে এবং ওরা আরও বিলাসবহুল জীবনযাপন করবে। এ নিয়ে সমালোচনা করার মতো কিছু নেই। যদি করেন তাহলে আমি বলবো, ধরুন আপনার হাতে একটা ফোন রয়েছে, ধরলাম সেটা আপনি 15,000 টাকায় ক্রয় করেছেন, তাহলে আপনি 15,000 টাকা দিয়ে ফোন না কিনে যদি 10,000 টাকা দিয়ে ফোন কিনতেন আর বাকি 5,000 টাকা গরিবদের দান করে দিতেন, তাহলে আপনার মুখে সমালোচনা মানাবে। কিন্তু আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ঠিকই বিলাসিতা করবেন আর অন্যের বিলাসিতার সমালোচনা করবেন, এটা কিন্তু হিংসা ছাড়া কিছু নয়। আমরা যেমন আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ বিলাসিতা করি, তেমন ওদের অবস্থানে ওরা ওদের সর্বোচ্চ বিলাসিতা করে, এটাই বাস্তবতা। তো যাই হোক, আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের নতুন ইন্টারেস্টিং ফ্যাক্টের চ্যানেল র্যান্ডম টিভি সাবস্ক্রাইব করে আমাদের একটু গ্রো করতে সহযোগিতা করবেন প্লিজ। হ্যাভ এ নাইস ডে। আল্লাহ হাফেজ।